ফলে আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি, বরং যারা আপত্তি করছেন তারা সংশোধনের বিরোধিতা করছেন, আমরা বিরোধিতা করছেন। আমরা এই সংশোধনের উপরেই বহাল থাকতে বলছি, বরং এটা আপত্তি দেওয়াটাই হচ্ছে প্রবলেম। ওখানে মানছেন কেন? যখন নির্বাচন ব্যবস্থার যখন সংস্কার কমিশন আলোচনা হল তখন তো ওনারা আপত্তি দিতে পারতেন, রিটার্ন আলোচনা হতে পারতেন, অনেক প্রক্রিয়া তো ছিল, কিন্তু সেখানে মানা হলো। উপদেষ্টা পরিষদের মিটিং হয়ে গেল, তারপরের দিন এসে চিঠি দিয়ে বলছেন যে না, এটাকে সংশোধন করতে হবে। আমরা মনে করি এটা একটা অ্যালার্মিং যে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করার এই প্রবণতা ইলেকশনের 4 মাস আগে, এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। আমরা আবেদন জানাবো দেশবাসীকে, আমাদের বন্ধু রাজনৈতিক সংগঠন সহযোদ্ধা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেন একসাথে রাজনীতি করেছি, আমরা যেন আগামী নির্বাচনটা নিরপেক্ষ করতে ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে বড় করে দেখি। না, পিআর আমাদের কোনো সাবজেক্ট ছিল না আজকে। পিআর থেকে আপনারা সরে গেছেন? নো, এই দাবির উদ্দেশ্যে আমাদের কর্মসূচি অব্যাহত আছে। সেক্ষেত্রে গণভোটের ব্যাপারে তো বললাম। গণভোটের ব্যাপারে কমিশন কি বলছেন? আপনারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, রাইট। ইলেকশন কমিশন কি আপনাদের নভেম্বরে গণভোট আয়োজনের কোনো চ্যালেঞ্জের কথা বলেছে? তা ওনারা বলেননি। তারা 17 দিনে হয়েছে, আমরা রেফারেন্স দিয়েছি 17 দিন 21 দিনও প্রিভিয়াসলি আমাদের গণভোটের রেফারেন্স আছে, উদাহরণ আছে। ওনারা এ ব্যাপারে নিজেদের অক্ষমতার কথা, কোনো চ্যালেঞ্জের কথা আমাদেরকে ব্যক্ত করেননি, নেগেটিভ কথা বলেন। যদি গণভোট আয়োজন না করে সরকার বা কমিশন, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? সেটা তো তখন দেখা, এত কথা আপনি 2 মাস আগের কথা এখন কি করে বলবেন? সময় সব বলে দেবে। কিছুদিন আগে বিএনপি আসছিল, বিএনপি এসে বলে গেছে ইসলামী ব্যাংক সহ কিছু প্রতিষ্ঠানে কর্মকর্তাদের নিয়োগ না দেওয়ার ব্যাপারে আপনাদের অবস্থান কি? এটার উপর আমরা ঘোর আপত্তি, আমরা স্টেটমেন্ট দিয়েছি, আপনারা হয়তো শুনেছেন, মিডিয়াতে আমরা বলেছি পরিষ্কার, আমি স্টেটমেন্ট দিয়ে বলেছি এটা খুবই দুঃখজনক যে প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান এরকম আছে, এবং জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন এর কোন একটার মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই, দলীয় নাই। বিভিন্ন ওনাদের নেতৃবৃন্দের পরিচালনায় বহু ব্যাংক আছে, তাহলে তো ওইরকম হতে লাগলে তো আমরা ওই সমস্ত ব্যাংকের তালিকা দিয়ে আরেকটা বিবৃতি ইলেকশন কমিশনে দিয়ে যাবো। এটা একটা ব্যাড ট্রেডিশন, এটা উচিত নয়। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক চিন্তাটাকে আমরা খুবই দুঃখজনকভাবে দেখছি, এটা থেকে পরিহার করা উচিত। আমরাও তো কাউন্টার বহু প্রতিষ্ঠান আমাদের আছে যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান, প্রতিষ্ঠান চালান, হাসপাতাল চালান, একটা তালিকা আমরাও দিতে পারতাম, কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি না। এটা আমরা এখন যে অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা অবনতি এখন পর্যন্ত, সেই অবস্থা আপনারা কি মনে করছেন এই যে আর মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে এইটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন বারবার, এবং নির্বাচনী যে সহিংসতা, আমাদের যে কালচার, এই অবস্থা থেকে বের হওয়ার জন্য এবং নিরপেক্ষ লোকগুলো যেন দায়িত্ব পালন করতে পারে, এই ব্যাপারে কোনো কথা না? আমরা কথা কিছুটা বলে ফেলেছি, আমরা ওখানে ডিটেলস বলেছি, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা, নোয়াখালী, তারপরে পাবনা, শেরপুর, নানান রেফারেন্স আমরা ওনাদেরকে দিয়েছি। প্র্যাকটিক্যালি ইলেকশন কমিশনের তো কিছু লিগাল লিমিটেশন আছে। আফটার ডিক্লারেশন অফ শিডিউল তারা কিছু ল এনফোর্সিং এজেন্সির সঙ্গে তাদের কিছু কার্যক্রমের আইনগত অধিকার তারা সুযোগ পাবেন, তবে তারা এগুলোতে উদ্বিগ্ন যে এটা এক্ষুনি যদি হয়, এগুলো আপনাদের সকলের ভূমিকা রাখা উচিত। আমাদের এই উদ্বেগের সাথে তারা নীতিগতভাবে একমত, এবং আমরা লিখিতভাবে নিরপেক্ষ থাকা, অবৈধ অস্ত্র উদ্ধার করা, চিহ্নিত সন্ত্রাসী যারা ভোটার এবং ভোট কেন্দ্রে ডিস্টার্ব করতে পারে আগে ভাগে গ্রেফতার করা, এই সমস্ত ব্যাপারে এই 18 দফার মধ্যে কিন্তু লিখিত আছে অস্ত্র অধিকার। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। একটা কপি হয়তো দিতে পারবো, দেখি একটা দিলে আপনারা প্রেস রিলিজে পাবেন। আচ্ছা, একটা কপি আছে তো, ওটা কপি করে নেবে। একটা এক্সট্রা কপি আছে নাকি? না, একটা কপি দিয়ে দেবো যদি থাকে, তাহলে ওরা পেয়ে যাবে। আপনাদের কারো কাছে আছে নাকি কপি? একটা ফাইল একটা কপি দিয়ে দেন। ও, আমরা দিয়ে দেবো, এটা বলে দেন, দিয়ে দেবো। ছবি তুলে দেন, এখন ছবি তুলে দিচ্ছি।